নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিহারের নির্বাচন হয়ে গেলেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ঝাঁপিয়ে পড়বে পশ্চিমবঙ্গের নির্বাচনে। ইতিমধ্যেই নির্বাচনের বিগল বেজে গেছে এবং সেই বিগলটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে জনসভা থেকে বাজিয়ে দিয়েছেন। তারা 48 ঘন্টার মধ্যে অমিত শাহ শহরে এসেছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি আবার প্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন 2026-এ বাংলায় বিজেপির শাসন হবে। আমার প্রশ্ন, অমিত শাহ 2021-এ 200 পারে স্লোগান দিয়েছিলেন, বিজেপি থেমে গেছিল 77-এ। 2024-এর লোকসভা নির্বাচনের আগেও অমিত শাহ 30টা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন, বিজেপি থেমে গেছিল 12-তে। কিন্তু হ্যাঁ, এটা অনস্বীকার্য, বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে নিজের পায়ের তলার জমিটা শক্ত করেছে এবং তাদের ভাঁড়ারে এখন 40% মানুষের সমর্থন আছে এবং যে হিন্দুরা ভোট দেন তাদের 56% বিজেপি পায়। লোকসভা নির্বাচনে বিজেপি 2,33,27,000 মানুষের সমর্থন পেয়েছিল। তাই বিজেপিকে এখন আর বড় বাজারের পার্টি বলে উপহাস করলে চলবে না। বিজেপি প্রধান বিরোধী রাজনৈতিক দল। ভারতবর্ষের বহু রাজ্যে তারা নিজে এবং কোথাও কোথাও শরিকদের সঙ্গে ক্ষমতায় আছে, সংখ্যাগরিষ্ঠ রাজ্যে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে এখনো বিজেপির স্বপ্ন পূরণ হয়নি। তাহলে স্বপ্ন পূরণ করতে গেলে কি কি অস্ত্র তারা ব্যবহার করবে, কি কি লুকোনো আছে তাদের আস্তিনে, সেই আস্তিন থেকে সেই গোপন তাসগুলো কবে তারা সামনে নিয়ে আসবে, এটাই আজকের আমার প্রতিবেদনের উপজীব্য। দেখুন, কোনো না কোনো ভাবে এবারের নির্বাচনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে। সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে কেন্দ্রীয় সরকার যদি মনে করে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেও তারা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ করার চেষ্টা করবে, তাদের হাতে সেই প্রভিশন আছে এবং সেটা তারা প্রয়োগ করবে। বিজেপির নেতারা বারবার করে বলছেন রাষ্ট্রপতি শাসন জারি, রাষ্ট্রপতি শাসন জারি। দেখুন, জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছিল 370 এবং 35-এর বিলোপের পর, আর মণিপুরে হয়েছিল। কিন্তু বিজেপি কখনো ইন্দিরা গান্ধীর মতো 356 দ্বারা প্রয়োগ করে বিরোধী শাসিত দলের সরকার ফেলেনি। এই ধরনের পদক্ষেপ নিলে হিতে বিপরীত হয়। ধরুন, এখানে 356 প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভিকটিম কার্ড খেলবে, দেখো আমার নির্বাচিত সরকারকে গায়ের জোরে বিজেপি ফেলে দিয়েছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতিশীল হবে। তাই 356 বাদেও কেন্দ্রীয় হস্তক্ষেপ করার অনেক রকম সুযোগ আছে এবং আমার যা ধারণা সেটা কিন্তু এবার হবে। প্রথম কথা, এবারের নির্বাচনে রাজ্য প্রশাসনের ভূমিকা ন্যূনতম হবে। দেখুন, এই যে সন্দেশখালী থানার এক কর্তা, ওই মাম্পিদা, যে বিজেপি করত, যাকে হাইকোর্ট একেবারে নিঃশর্ত জামিন দিয়েছে, সে মাম্পি দাসের অভিযোগ সত্যি মিথ্যা জানি না, যে তাকে প্রলোভন দেখানো হচ্ছে তৃণমূলে যোগ দিতে, তাহলে সে চাকরি পাবে, ফ্ল্যাট পাবে, টাকা পয়সার অভাব থাকবে না, গাড়ি পাবে। এই ধরনের পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় আছে এবং তারা শাসক দলের ক্যাডার হিসাবে কাজ করে। এবং বিরোধীরা বলেন না যে পুলিশকে নিউট্রাল করে দাও, তৃণমূল 50টার বেশি আসন পাবে না। বহুবার দেখেছি আমরা, কখনো পুলিশ তৃণমূল নেতার জন্মদিনের মঞ্চে চলে যাচ্ছে, সেই জন্মদিনের মঞ্চে কেক কাটছে, কখনো বিরোধী দলের কর্মীদের, স্থানীয় নেতাদের হুমকি দিচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠছে, পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাহলে এই ধরনের আধিকারিকরা যদি নির্বাচনের দায়িত্বে থাকেন, তাহলে নির্বাচন তো করে কোনো লাভ নেই। এবার কমিশন
রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম করে দেবে। তাদের ভূমিকা কার্যত থাকবে না। 2, বুথ পাহারা দিতে এবং গণনা কেন্দ্রেও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ থাকবে এবং তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, যদি তোমার জুরিসডিকশনে কোনো অভিযোগ ওঠে ভোট লুটের, সন্ত্রাসের, তোমাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। পরিষ্কার। কেন্দ্রীয় বাহিনীও থাকবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী সব বুথে ভিতর থাকবে না, কিছু বুথে থাকবে, অনেক ক্ষেত্রে তার এরিয়া ডমিনেন্স, বুথের বাইরে, এই সমস্ত জায়গায় থাকবে। কেন্দ্রীয় বাহিনী তো সারা দেশে ছড়িয়ে আছে, আজকে তারা আছে নর্থ ইস্টে, কালকে চলে যাবে জম্মুতে, কিন্তু স্টেট পুলিশ নিয়ে আসলে তারা কিন্তু ইলেকশন ডিউটির পরে নিজেদের রাজ্যে ফিরবে। তাদের মনে তো ভয় থাকে যে আমি যদি প্রপারলি আমার ডিউটিটা ফাংশন করতে না পারি তাহলে আমাকে শাস্তির মুখে পড়তে হবে। এবং যা আমি খবর পেয়েছি যে এই পরিকল্পনাটা করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে ডিউটি করে না, তারা অনেক সময় সবকিছু দেখেও না দেখার ভান করে, অনেক জায়গাতেই হয়েছে। তো এগুলোকে এবার বন্ধ করার উদ্যোগ এবং কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টটা এবং কোথায় তারা রুট মার্চ করবে, এরিয়া ডমিনেন্সের কাজ করবে, সেটা কিন্তু রাজ্য পুলিশ ঠিক করে। এবার রাজ্য পুলিশ থাকবে, কিন্তু অন্য কোনো মেকানিজমও নেওয়া হবে যাতে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টটা মানুষ যেরকম চাইছে সেরকম হবে। নিরুপদ্রব অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী দাপাদাপি করবে, আর যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকার প্রয়োজন সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, এটা তো চলতে পারে না। এই উদ্যোগটা নেওয়া হবে। 3, বুথের মধ্যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সিসিটিভি ইনস্টল করা হবে এবং বুথের বাইরেও হবে। কুইক রেসপন্স টিম এবং পুলিশের গাড়িকে ট্র্যাক করার জন্য প্রযুক্তিকে ব্যবহার করা হবে। যারা গন্ডগোলে ঘটনা ঘটলো, কিওয়ার্ডটি ঠিক সময় পৌঁছলো কিনা, তাদের লোকেশন কি, কখন খবর পেয়েছে, কখন হ্রাস করেছে, কখন পৌঁছেছে, এটা তো জানতে হবে। সব থেমে যাওয়ার পরে কুইক রেসপন্স টিম আসে। বিধানসভা নির্বাচনে আর একটা খেলা হয়। কি খেলা? ধরুন একটা বিধানসভা কেন্দ্রে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, ধরুন 1000 খানা বুথ। আপনি দেখবেন এই 930টা বুথ একদম পিসফুল ভোট, কিন্তু 70টা বুথকে বেছে নেওয়া হয় যেখানে ভোটের সময় ছাপ্পা ভোট, ভোট লুট, প্রকৃত ভোটারদের বুথে যেতে না দেওয়া, এটা হয়। ওভারঅল আপনি কি দেখছেন? শান্তই তো ভোট। 1000টা বুথের মধ্যে 930-950টা বুথে ঠিকঠাক, কিন্তু বিধানসভা নির্বাচন যদি 50টা বুথে ভোটটাকে গন্ডগোল করে নিজেদের পক্ষে ভোট করানো যায়, তাতেই তো ফলাফল অন্যরকম হয়ে যায়। এই অভিযোগ তো শাসকের বিরুদ্ধে আছে। বেছে বেছে সেই বুথগুলোকেই তারা নিশানা করে যে বুথে তারা ম্যাল প্র্যাকটিসটা করতে পারবে। এটা অতীতে পশ্চিমবঙ্গের নির্বাচনে বারে বারে দেখা গেছে। কমিশন কিন্তু এই বিষয়টাকেও নজর রাখবে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন কমিশনের কাছে একটা পরীক্ষা, লিটমাস টেস্ট। সাফল্য পেয়েছে কমিশন। আমি একেবারে ফুল প্রুফ হয়েছে বলবো না, অনেক জায়গাতেও গন্ডগোল হয়েছে এর মধ্যেও, কিন্তু কমিশন চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গের নির্বাচন 7-8 দফায় হবে এবং কলকাতার ধরুন কটা জোড়া কেন্দ্র ভুলে যাই, মানে আগে তো 11টা ছিল, 7-8টা, এবং কলকাতার সব কটা কেন্দ্র হয়তো একদিনে ভোট হবে না। কলকাতার 3টে কেন্দ্র, সঙ্গে হয়তো উত্তর 24 পরগনা 15টা কেন্দ্র, এইভাবে যেভাবে লোকসভা নির্বাচন হয়েছিল
এইভাবে হবে। আমরা কমিশনের কাছে বলবো মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকারটা অবাধে প্রয়োগ করতে পারে সেটা আপনাদের এনশিওর করতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, এই যে সন্দেশখালী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ, এরকম অনেক অভিযোগ আছে, কিছু আসে প্রকাশ্যে, কিছু আসে না। বিরোধী দলের কর্মীদের সমর্থকদের হুমকি দেওয়া, প্রলোভন দেওয়া, মিথ্যা মামলা দেওয়ার বুড়ি বুড়ি অভিযোগ আছে। একটা অংশ প্রশাসনের দলদাস হিসাবে কাজ করে। তা এই প্রশাসনের ভূমিকা যদি নির্বাচনে থাকে, তো নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন হবে না। তো এই রাজ্য প্রশাসনের দায়িত্বকে ন্যূনতম করতে হবে। বুথ লেভেল অফিসার কোনোভাবেই যেন অস্থায়ী কর্মীরা না আসে সেটা নিশ্চিত করতে হবে, এবং ভোটের দিন এবং গণনার দিন ভিন রাজ্যের পুলিশ বাহিনীকে মোতায়েন করতে হবে এবং তাদেরকে একেবারে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে যে কোনো রকমের নির্বাচন সংক্রান্ত অভিযোগ যেন না ওঠে। তারা রেসপন্সিবল থাকবেন গণতন্ত্রের উৎসবে মানুষ যাতে নির্ভয়ে সামিল হতে পারেন, সেই রেসপন্সিবিলিটি তাদেরকে নিতে হবে। যেহেতু তারা বাইরের রাজ্য থেকে আসবেন, তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসনের প্রতি তাদের কোনো পক্ষপাতিত্বও থাকবে না, তারা তো কাজ করে চলে যাবে। তখনই নিরপেক্ষতা প্রকৃতভাবে নিশ্চিত করা যায়। আরো কিছু তার হয়তো কমিশনের আস্তিনে আছে, কিন্তু একটা জিনিস যেটা কানাঘুষো শুনছি, যেটা আমার ধারণা সত্য, কনফার্মেশন পাইনি, কিন্তু যে যে জায়গা থেকে খবরগুলো আসছে তাদের একটা জিনিস মনে হচ্ছে যে এই বছরের শেষের দিকেই কোনো না কোনো ভাবে রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে সাংবিধানিক কাঠামোর মধ্যে, এবং কেন্দ্রীয় হস্তক্ষেপ হওয়ার পরে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে, যাতে রাজ্য সরকার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে না পারে। কারণ আদালতে গেলেও আদালত তো বলবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এরকম কিছু পদক্ষেপ নেবে, এখনো সবটা পরিষ্কার নয়। এবং ফাইনাল ইলেকটোরাল রোলটাও প্রকাশিত হবে জানুয়ারি মাসে, জানুয়ারিকে ভোটটা হবে, সংযোজন বিয়োজন হবে, ভুয়ো ভোটার প্রচুর বাদ পড়বে। একটা আমি তো বলবো পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে যে কটি নির্বাচন হয়েছে তার মধ্যে 2011 সালের নির্বাচন এখনো পর্যন্ত, মানে বিগত 40 বছরে সব থেকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তার একটা পুনরাবৃত্তি আমরা চাইছি 26-এ। দেখা যাক কি হয়।